আজকে হচ্ছে 26শে নভেম্বর। এই দিনটা 1949 সালে ভারত স্বাধীন হওয়ার পরে। ভারত স্বাধীন কবে হয়? 15ই আগস্ট, তাই তো? 1947 সালে ভারত স্বাধীন হলো, প্রায় 200 বছরের বন্ডেজ থেকে, ইংরেজদের দাসত্ব থেকে, তাই না? তো এই স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে এই ধর্ম নিয়ে, অস্পৃশ্যতা নিয়ে অনেক ঝামেলা অশান্তি আমাদের ভিতরে লেগে থাকে। এই এবার ডক্টর ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর নাম শুনেছেন আপনারা? এ হচ্ছে এই কনস্টিটিউশনের জনক, স্রষ্টা, ফাদার বা গার্জিয়ান, যাই যা বলবেন। কনস্টিটিউশন কি? ভারতের সংবিধান। তো এই ভীমরাও আম্বেদকর একটা ভদ্রলোক, সে কি করে, সে এইগুলো দেখে আর থাকতে পারে না, শিক্ষিত লোক, কেমন? তো সে চেষ্টা করে একটা কোড, একটা আইন লিপিবদ্ধ করার। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। সে লিপিবদ্ধ করে যাতে আমরা ভাইয়ে ভাইয়ে ইন্ডিয়ানরা সুন্দরভাবে একটা আইন শৃঙ্খলার মাধ্যমে থাকতে পারি এবং আমাদের জীবনযাপন করতে পারি। তাহলে এই যে 26শে নভেম্বর 1949 সালে ডক্টর ভীমরাও আম্বেদকর এই দিনটাতে আমাদেরকে একটি কনস্টিটিউশন উপহার দেন। আর এই কনস্টিটিউশন, এই সংবিধানটা, এটা একটা কোড, কেমন? বিধিবদ্ধ। যেমন ভাবে কোরআন শরীফ যেমন ভাবে একটা লিপিবদ্ধ কোড, একটা আইন, ঠিক তেমন ভাবে কনস্টিটিউশনটা একটা আইন। আর এই আইনটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং এই কনস্টিটিউশন আমরা ভারতীয় হিসাবে মেনে চলতে বাধ্য। আর এই দিনটাই 1949 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমরা এই দিনটাকে ল ডে হিসাবে পালন করতাম। ল ডে, আইন দিবস, 2015 সাল পর্যন্ত। কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট 2015 সালে, যেদিন আপনার ডক্টর ভীমরাও আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী ছিল, ঠিক সেই দিন এই দিনটাকে কনস্টিটিউশনাল ডে বা সাংবিধানিক দিন হিসাবে পালন করার জন্য একটা অফিসিয়াল গ্যাজেটে আপনার নোটিফিকেশন, সেই দিন থেকে আমরা এই দিনটাকে কনস্টিটিউশনাল ডে বা সাংবিধানিক দিন হিসাবে উদযাপন করি বা পালন করি। কেমন? এই গেল ভারতের সংবিধান।